আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিম্মিস কিচেন অ্যান্ড ব্লগস। আজ আমি আপনাদের সাথে গতকালকে ২৭শে মের সকালবেলা যে ঝড় বয়ে যাচ্ছে ৮টার দিকে, আমি দরজা খুলতেই পারছিলাম না, অনেক কষ্টে দরজা খুলছি। আপনাদেরকে একটু ঝড়ের কি অবস্থা, বাতাস যে কী জোরে জোরে বইছে তা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। এত জোরে বৃষ্টি আসছে। আপনারা শুনতে পেয়েছেন যে ঝড়ের গিয়ে একদম জোরে ঝড়ের চেয়ে বাতাসের তীব্রতা আসলে খুব বেশি ছিল। আমাদের এই অঞ্চলে এই অবস্থা, যেখানে বাতাস ঝড়ের পূর্বাভাস দিয়েছিল, সংকেত দিয়েছিল 10 নম্বর, সেখানে জানি কী অবস্থা গিয়েছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। তো সকালবেলা উঠে আমার আসলে একটু সময় নিয়েছে, এখন প্রায় 10টা বাজে। আমার কিন্তু খেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু এটা রুটিনে আমার সকালবেলা কিছু আমরা খাই, তো আমি এখানে পাউরুটি ছিল গতকালকের, সেগুলো একটু সেঁকে নিলাম। তা আমার শ্বশুর শাশুড়িকে রুটি ছিল, সেগুলো গরম করে দিলাম। আর ভাজিটা করেছি আমি, সেটাও হলো গিয়ে ভাজি করেছি, রুটি দিলাম, চা দেওয়া হয়ে গিয়েছে। আর আমি একটু পাউরুটিটা গরম সেঁকে নিলাম, একদম লাস্টে 2 পিস ছিল তো। আর হলো ডিম পোচ করে নিলাম। ডিম পোচ আর পাউরুটি কিন্তু আমার ভালোই লাগে। পাউরুটি থাকলে মাঝে মাঝে আমি এই কাজটা করি, কারণ ডিম পোচের সাথে পাউরুটিটা কিন্তু খেতে ভালোই লাগে। কার কার পাউরুটি আর ডিম পোচ খেতে ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা আছে পাউরুটির সাথে ডিম কাঁচামরিচ দিয়ে ভেঙে, এটা বিকেলে নাস্তা হিসেবে ভালো লাগে, কিন্তু সকালে পাউরুটির সাথে ডিম পোচটা কিন্তু টেস্টি লাগে। তো আমি ভাজি যেহেতু করেছি, আমি চিন্তা করলাম একটু ভাজিও নিই, সাথে একটু ঝালও খেতে ভালো লাগে। আমার মাঝে মাঝে দেখা যায় যে প্রতিদিন একঘেয়েমি নাস্তা খেতে আসলে সবসময় ভালো লাগে না। রেগুলার আমাদের বাসায় নাস্তা রুটি, ডিম অথবা ভাজি থাকে, অথবা পরোটা থাকে। মাঝে মাঝে পরোটাটা কমই হয়। তো আমার হচ্ছে যেহেতু আমি সকালে একদম ভোরে নাস্তা করি না, একটু লেট হয় আমার নাস্তা করতে, তা আমি মাঝে মাঝে এই ধরনের একটু চেঞ্জ করে আমার খেতে ভালো লাগে। সকালের খাবারের প্রতি আসলে সবার মধ্যে একটু অনীহা থাকে, কারণ একটু লেট করে খেতে ভাল লাগে। তো আমি এখন নাস্তা ডিম আর রুটি পাউরুটিটা খেয়ে নিব, আর সাথে হচ্ছে গিয়ে চা। এই সময় কিন্তু লাইটও ছিল না, তা আমি অন্ধকার, এই জন্য আপনাদের কাছে একটু অন্ধকারই লাগছে, যেহেতু কারেন্টটা একবার আসছে আর যাচ্ছে। তো এই যে চা নিয়ে নিলাম। আসলে কথা হচ্ছে হেলদি ব্রেকফাস্ট, হেলদি লাইফ। তো ব্রেকফাস্টে যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু সারাদিনটা ভালো হয়, মানে হেলদি খেতে বলে। তো আসলে দেখা যায় হেলদি আসলে খাওয়া হয় না, কিন্তু আমি ডিমটা খাওয়ার চেষ্টা করি। ডিমটা খেলেও কিন্তু অনেকটা ভালো লাগে, মানে আমার নাস্তাতে ডিমটা আমার খেতে ভালো লাগে। তো এই যে কারেন্টও চলে আসলো, তা আমি চা খেতে খেতে পরে আমি একটু ভিডিওটা শ্যুট করে নিলাম। এরপরে আপনাদেরকে টাইটেলে দেখিয়েছিলাম যে আজকে আমি একটা গুপ্তধন পেয়েছি। আসলেই সত্যি, আজকে না, এটা 2 দিন আগে আমরা ঘর যখন পরিষ্কার করছিলাম, তখন হচ্ছে কি আমাদের যে স্টোর রুমে, সেখানে দেখলাম যে এই জিনিসটা পড়ে রয়েছে। তো আপনাদেরকে খুলে, মানে অনেক সময় দেখা যায় যে মনের ভুলে হয়তো অনেক আগে রেখে দিয়েছি, পরে দেখা যায় যে এটা পেয়েছি, কিন্তু মনেই থাকে না এটা কোন দিন কিনেছি বা কোন সময় জন্য রেখে দিয়েছি। অনেক বছর আগে এই জিনিসটা, মানে আমার শ্বশুর এটা কিনেছিলেন, তো আমি কিনিনি। তো উনি, আমি আর ব্যবহার করি নাই। তো ওই যে আপনাদেরকে আমি এখন দেখাবো। জিনিসটা হচ্ছে গিয়ে প্লেট, মানে ঘরের জন্য প্লেট কিনেছিলাম। তা আমি তখন হয়তো কী জন্য রেখে দিয়েছিলাম আমার মনে নেই, তো আমার মনে পড়ছে যে ঘরে তখন প্লেট ছিল, সেই জন্য বোধহয় এই প্লেটটা আমি রেখে দিয়েছিলাম। একদম ইনটেক, একদম পরিষ্কার, মানে
ব্যবহারই করি না। অনেক সময় আমরা নিজের অনেক সময় কিনে রেখে দিই, মনেও থাকে না। তো জিনিসপত্র সামনে থাকতে থাকতে এটাও জিনিসপত্রের অনেক জিনিসপত্রের নতুন জিনিসপত্রের পিছনে পড়ে গিয়েছে। তো যাই হোক পেয়ে গেলাম, এটা একটা সারপ্রাইজড হলাম, কারণ জিনিস আমার প্লেটগুলো কিনতে হবে, বাসার প্লেটগুলো অনেকদিন পুরনো হয়ে গিয়েছে। তো ওইটাই মজা লাগলো যে ঠিক আছে আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। তো মাঝে মাঝে ঘর ক্লিনিং কিন্তু ঘরে অনেক সময় বরকত দেয়, আসলে এটা সত্যি, ঘর ক্লিনিং তো অবশ্যই ঘরে বরকত দেয়, তবে সারপ্রাইজটা হয়, ভালোও লাগে। তা এখন সবগুলো প্লেট আজকে আমি এগুলো ক্লিন করে আবার ব্যবহার করা শুরু করে দিব ইনশাল্লাহ। তো এইটা ছিল আজকে আপনাদের সাথে একটু সারপ্রাইজটা ব্যবহার করলাম, এটা আমার কাছে গুপ্তধনই মনে হলো। আর হচ্ছে গিয়ে এই যে আমার গাছটা দেখতে পাচ্ছেন, মানি প্ল্যান্টটা, এটা হচ্ছে গিয়ে আমি অনেক দিন যাবত এটার মধ্যে রেখে দিয়েছি, শিকড় জমছে। গাছটা আস্তে আস্তে দিন দিন মানে হয়তো পাতা কম ছড়াচ্ছে কিন্তু এখনও সজীব আছে। আজকে আমি আপনাদের সাথে কিন্তু খুব ভালো একটা মজার রেসিপি শেয়ার করব। আমার না একদমই রান্না করতে ইচ্ছে করছিল না, তো কয়েকদিন আগে আমি এই ভিডিওটা দেখেছিলাম সিদ্ধ আলু আর ডিম দিয়ে। আপনারা দেখেন এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, অনেক ঝটপট একটা রেসিপি। যদি খায় খেয়ে মানে রান্না করতে ইচ্ছে না করে তাহলে কিন্তু এটা তৈরি করতে পারেন। তো সিদ্ধ আলুর সাথে আমি 2টো ডিম দিয়ে দিলাম। ডিমগুলো আর সাথে দিয়ে দিলাম গুঁড়া মরিচ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা অল্প একটু দিলে ভালো হয়, গন্ধটা ভালো আসে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে আমি একটু ভালো করে এখন এখানের মধ্যে কোনো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার দরকার নেই, জাস্ট এই গুঁড়া মশলাটা দিলেই হবে। তো এখন ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ আলু যদি আগে থেকে সিদ্ধ করা থাকে তাহলে তো আরও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর অল্প একটু তেলের মধ্যে এই যে মিক্সড করা আলু আর ডিমের পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে মানে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দেব, পাতলা একটা পরোটার মতো হয়। যেহেতু আলুটা সিদ্ধ করা আর ডিম তো খুব জলদি হয়ে যায় আমার, এটা আমি এখন চারিদিকে একটু পাতলা করে দিয়ে তারপর এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। তো মাঝে মাঝে একটু একদম লো আঁচে না রেখে একটু বাড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, আবার পুড়েও যেতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আমার কিন্তু এটা উল্টাতে কিন্তু একটু সমস্যা হচ্ছিল, তারপরে আমি উল্টিয়ে নিয়েছি। এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে উল্টাতে গিয়ে। তো সাবধানতাভাবে উল্টিয়ে নিলাম আমি, আবার ওই অপর পিঠটা এটাও যেন হয়ে যায়। তো এখানে আসলে এক পিঠ হয়ে গিয়েছে, আর অপর পিঠও হতেও বেশি সময় লাগে না, 3-4 মিনিট মধ্যেই হয়ে যায়। তারপর আমি এভাবে কেটে নিচ্ছি, এটা জাস্ট কেকের মতো, আপনারা আপনাদের শেপ মানে ইচ্ছে মতো শেপ দেবেন। আমি এভাবে 4 কোণা করে শেপ নিচ্ছি। এভাবে ছোট ছোট কেক মানে পুডিংয়ের মতো আমি টুকরা করে নিলাম। এখন এগুলো আমি রান্না করব। এটা এমনি খেতেও কিন্তু ভালো লাগে, বিকেলের নাস্তাতে কিন্তু এমনিতেই দেওয়া যায়, কিন্তু আমি তো রান্না করব। তো পেঁয়াজ প্রায় মানে হ্যাঁ পেঁয়াজ 2 টেবিল চামচ হবে, আর তেলও 2 টেবিল চামচ। এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এখানে আসলে পেঁয়াজ বাটাটা আমার কাছে দিলে মনে হয় ভালো হতো, তো আমার কাছে পেঁয়াজ বাটা ছিল না, তো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তা, তো গ্রেভিটা আসলে ভালো আসে। তারপরে আদা রসুন বাটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া জিরা, চাইলে গরম মশলাও দিতে পারেন, তো আমার কাছে ছিল না যেহেতু আমি দিইনি। আর লবণ দিয়ে এরপর অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। ও আরেকটা কথা, এখানে কিন্তু চাইলে টমেটো দিতে পারেন, কিন্তু আমি দিইনি, মানে শর্টকাটে যত রান্নাটা করা যায় আমি ততভাবে করেছি। সেই দিনে কিন্তু আজকে দেখা যায় সব কিছু আমাদের দেরিতে নাস্তা, আমার হাজব্যান্ড আগেই নাস্তা খেয়ে চলে গিয়েছে, বাচ্চারা একটু দেরিতে উঠেছে। তো আমি অল্প অল্প করে মশলা দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি পানি দিয়ে, মশলা না আসলে পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। তো এখানে ভালো করে কষানোর পরে যেহেতু পেঁয়াজটা একটু ভালো করে মিশিয়ে নিলে আর কাঁচা গন্ধটা যাওয়ার পর আমি একদম বেশি করে পানি দিয়েছিলাম। তো পানিটা যখন ফুটে উঠবে মানে একটু গ্রেভি ভাব আসবে, তখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আসলে বেশি সময় রাখার দরকার নেই, যেহেতু সবই সিদ্ধ করা, তাই হতে বেশি আসলে সময় লাগে না। 3-4 মিনিট রেখে তার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আবারও 2-3 মিনিট রেখে আমি করব কি ধনেপাতা দিয়ে এটা চুলাটা অফ করে দিব, ব্যাস হয়ে গেল খুব সুন্দর মজাদার একটা রেসিপি। আর সবচেয়ে ঝটপট, কোনো কিছু করতে না ইচ্ছে করলে তখন কিন্তু এটা করে মানে পরিবারকে দিলে কিন্তু ওরা খুব পছন্দ করতে পারে, সাথে চাইলে সবজিও দেওয়া যেতে পারে। তো
তো হাতে যদি কোনো সময় কম থাকে তাহলে কিন্তু এই ঝটপট রান্নাটা আপনারা করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, সারাদিনে কী করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আবারও শেয়ার করবো নতুন কোনো ভিডিও। তো বাসা আরেকটা কথা, বাসায় সবাই কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটি দিয়ে খেয়েছে দুপুরবেলা, আর আমার কাছেও ভালো লেগেছে। তো ঝটপট একটা রান্না, আর হচ্ছে কি রান্না করতে ইচ্ছে করছিল না, কিন্তু রান্না হয়ে গেল আর সবাই ভালোভাবে খেয়েছে। তো এই ছিল আজকের এই ছোট ব্লগটি, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।